হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আবারও হাজির হয়ে গেলাম একটা দুর্দান্ত স্বাদের ঝাঁকানাকা রেসিপি নিয়ে। তো বন্ধুগণ, আমার আজকের রেসিপি সুজির ঝাল ভাপা পিঠা। হ্যাঁ বন্ধুগণ, সুজি দিয়ে যে এত সুন্দর ঝাল ভাপা পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করবে না, আর খেতে জাস্ট অসাধারণ লাগে। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। এইবার এই 200 গ্রাম সুজির মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের 4 চামচ আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা দিলে এই পিঠেটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো দেখো, 4 চামচ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হাফ চামচেরও কম দেখো গোলমরিচের গুঁড়ো। এইবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে, আর এই ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়, একটু গাঢ় করে তৈরি করতে হবে। তো দেখো, অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা হ্যান্ড উইস্কার নিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে একটি প্লেটের মধ্যে দেখো আমি নিয়েছি একটা বিট, একটা আলু আর গাজর। এবার এই সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে গ্রেট করে নিতে হবে। প্রথমে গাজরটাকে আমি ঝাঁকানাকা করে গ্রেট করে নিলাম, তারপরে বিটটাকেও খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে গ্রেট করে নিতে হবে। তো দেখো, বিট আর গাজর গ্রেট করে নিলাম। এইবার এই আলুটাকে গ্রেট করে কিন্তু অবশ্যই জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো দেখো, গ্রেট করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর অবশ্যই জলটাকে নিংড়ে ফেলে দিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে একদম বিট, গাজর আর আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপরে চলে যাব কড়াইয়ের কাছে। তো দেখো, চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে কড়াইতে দিয়ে দিলাম 3 চামচের মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম গোটা জিরে ফোড়ন আর একটা কুচনো কাঁচা লঙ্কা। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি কুচনো পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ঘোটানাটা করে ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজ আর আদাটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এবারে জিরে আর ধনের গুঁড়োটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্ত গ্রেট করে রাখা সবজিগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখো, গ্রেট করে রাখা বিট দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, এবারে গাজরটাকেও দিয়ে দিলাম। এইবারে সমস্ত সবজিগুলোকে মশলার সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, এই সবজিগুলো রান্না করার সময় কিন্তু একটুও জল দেওয়া যাবে না। সবজি থেকে যে জলটা বের হবে সেই জল থেকেই কিন্তু সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখো, কালারটা কত সুন্দর এসেছে, একদম দুর্দান্ত কালার এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, মানে স্বাদ অনুসারে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে সবজিটাকে মিশিয়ে নিতে হবে। এইবারে এই সবজিটাকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি 3 মিনিটের জন্য সবজিটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন আমি তোমাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। সবজিটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। দেখো, সবজিতে কিন্তু একদমই জল নেই। মাঝখানে দুবার ঢাকনা তুলে আমি সবজিটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে দিয়েছিলাম। নামানোর আগে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি, আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, পুরোটাই দিয়ে দিচ্ছি। এতে কিন্তু স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের যদি এইভাবে সবজি রান্না করে দেওয়া হয় তাহলে একদম চেটে পুটে খেয়ে নেবে। তো দেখো, সবজির পুরটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এইবার একটি পাত্রে আমি তুলে নেব। তো দেখো, সবজির পুর কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এদিকে যে সুজির ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, আর দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। যেহেতু সুজি দিয়ে আছে, সুজি কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বড় চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে কিন্তু এই পিঠেটা দুর্দান্ত খেতে লাগে। তো নারকেলের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চামচের একটু বেশি দিয়ে দিতে হবে বেকিং পাউডার। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আবারও খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুগণ, এই ভাপা পিঠের ব্যাটারটা কিন্তু একটু গাঢ় করে তৈরি করবে, তাহলে দেখবে পিঠেটা একদম পারফেক্ট তৈরি হবে। তো দেখো, অল্প অল্প করে জল দিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। এইবারে আমি এরকম একটা স্টিলের থালা নিয়েছি, আর থালাতে দেখো তেল ব্রাশ করে নিচ্ছি। এতে কিন্তু পিঠেটা আর থালার গায়ে আটকে যাবে না। তো অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নেবে। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো গামলা অথবা বাটিতেও কিন্তু করতে পারো। তারপরে হাফ ব্যাটার আমি থালার মধ্যে দিয়ে দেবো। পুরো ব্যাটারটা কিন্তু দেবো না, হাফ ব্যাটার থালার মধ্যে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দেবো। এতে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে সেট হবে। তারপরে ভেজে রাখা পুরটা, মানে সবজিটা, এই ব্যাটারের উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো। তো দেখো, খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবার এটাকে এইভাবে একটু চেপে চেপে সেট করে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখো, খুব সুন্দর করে সেট করে নিলাম। এইবারে বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা সবজির উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো। তো
তো দেখো বাকি ব্যাটারটাও সবজির উপরে দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে সেট করে নিলাম। আর দুই একটা কাঁচা পাকা লঙ্কা আমি একটু এইভাবে কুচিয়ে রেখেছিলাম, ব্যাটারের উপর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। এতে দেখতে যেমন ভালো লাগবে আর খাওয়ার সময় দুই একটা কাঁচা লঙ্কার টুকরো গালের মধ্যে যাবে, খেতে বেশ ভালো লাগবে। এই জন্যে এর নাম হয়েছে সুজির ঝাল ভাপা পিঠা। তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। এইবারে এইদিকে দেখো একটি কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে এরকম একটা রিং আমি বসিয়ে দিলাম। তারপরে খুব সাবধানে থালাটাকে কড়াইয়ের মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে, আর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে। আর ঢাকনার যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই একটু আটা দিয়ে বন্ধ করে দিলাম। এরপরে চোখ বন্ধ করে 10 মিনিট গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু হাইতে দিয়ে পিঠেটাকে ভাপিয়ে নিতে হবে। এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি, একটি ছুরি দিয়ে একটু চেক করে দেখছি যে ভেতরে কাঁচা ভাব আছে কিনা। ছুরির গায়ে লেগে নেই, মানে পিঠেটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। তারপরে দেখো খুব সাবধানে একটি প্লেটে আমি নামিয়ে নিলাম। আর অবশ্যই পিঠেটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে কিন্তু ডিমোল্ড করতে হবে। তো দেখো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, তাহলে দেখবে পিঠেটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। থালার গায়ে আগে থেকে একটু খুব ভালোভাবে তেল মাখিয়ে নিলেই দেখবে পিঠেটা খুব সহজেই বেরিয়ে আসবে। তো দেখো তৈরি হয়ে গেল সুজির ঝাল ভাপা পিঠা। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর, যাকে বলে একদম ঝাল ঝাল খেতে। টমেটো সসের সঙ্গে জাস্ট দুর্দান্ত লাগবে। একটু তোমাদের কেটে দেখিয়ে দিলাম, দেখো ভেতরটা একদম সবজির পুরে ঠাসা। তো বন্ধুগণ, তোমরা যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দেবে। তো আজকের এই ঝাল পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে দিও, যাতে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখো কত সুন্দর, একদম সফট স্পঞ্জি নরম হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।